তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি থেকে। তো ভারতীয় অর্থনীতির আজ আমাদের এসএসসি জিডিকে ভিত্তি করে ক্লাস, তাই তো? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোনগুলো, যেগুলো কিনা প্রত্যেকটাই 2024 সালে এসছে। 2024 সালের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সম্পর্কে আজকে আমাদের আলোচনা। প্রত্যেকটা প্রশ্নের পাশে তোমরা কিন্তু সেই শিফট আর তারিখটা তোমরা লক্ষ্য করতে পারবে। তো আলোচনা শুরু করার আগে তোমাদের রুটিনটা একবার বলে দিই আমি। তো আমার স্পেশালি ক্লাস থাকে রবিবার, অর্থাৎ আজ অর্থনীতি ক্লাস এখন 12টা বাজে, 12টা PM বাজে, তাই তো? এখন ক্লাস চলছে অর্থনীতি। আর সোমবার সকাল 9টায় রয়েছে পলিটির ক্লাস, ঠিক আছে? এই তাহলে আমার দুটি ক্লাস, এমনকি সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্সেরও ক্লাস থাকে প্রত্যেক সপ্তাহে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো মিস করবে না। এমনকি বাকি স্যারদেরও কিন্তু ক্লাস তোমরা এই রুটিন অনুযায়ী করতে পারবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে করানো হয়। তো তোমাদের আশা করা যায় একটা প্রশ্ন এখান থেকে মিস হবে না। তো রুটিন অনুযায়ী ক্লাসগুলো করবে। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। দুই সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এতে রয়েছে ফার্স্ট শিফট, দেখো রয়েছে এটা 20/2/2024 সাল, নাবার্ড, নীতি আয়োগ, RBI না সেবি। তাহলে 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি এসেছিল? এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নীতি আয়োগ। তোমাদের অবশ্যই এটা ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে আগেও, দেখবে আবার নতুন করে আমি করিয়েও দেব। পরিকল্পনা কমিশন বিলুপ্ত করা হয়েছে এবং মোদী সরকার নতুন প্রতিষ্ঠান নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আয়োগ সরকারের একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, এটি ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। অর্থাৎ আগে পরিকল্পনা কমিশন ছিল কার? কংগ্রেসের পরিকল্পনা। তারপর মোদী সরকার আসার পর সেটাকে চেঞ্জ করে নীতি আয়োগে কনভার্ট করে দেয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। ড্যাশ, এটা কবে এসছে? 20/2, এটাও ফার্স্ট শিফট। M1, M2, M4 নাকি M3? তার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, M3। কেন M3? দেখো M1 কি? CU অর্থাৎ মুদ্রা, নোট প্লাস কয়েন রয়েছে CU এর মধ্যে, প্লাস DD অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের নোট ডিমান্ড ডিপোজিট। আর M2, M1 প্লাস পোস্ট অফিসের সঞ্চয় ব্যাংকের সঞ্চয় আমানত। M3 কোনটা? M1 প্লাস বাণিজ্যিক ব্যাংকের নোট টাইম ডিপোজিট। আর M4 হলো কি? M3 প্লাস পোস্ট অফিসের সঞ্চয় সংস্থার মোট আমানত, যেটা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ব্যতীত। তাহলে আমাদের এটা অ্যান্সার ক্ষেত্রে হয়ে গেল কি? M3, ঠিক আছে? এই M3, M1 যার সঙ্গে M1 তো থাকবেই, সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নেট টাইম ডিপোজিটটাও কিন্তু ধার্য করা হবে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি সারা দেশে পরিচালিত হয়েছিল। লাক্ষাদ্বীপ ছাড়া রাজ্যগুলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সহযোগিতার সময় কত ছিল? কোন সালে সেটা সহযোগিতা করেছিল? এটা এসছে 20/2 ফার্স্ট শিফট। এটাও 1968, 1977, 1987 নাকি অপশন ডি 1997? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1977। ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি সারা দেশে পরিচালিত হয়েছিল। লাক্ষাদ্বীপ ছাড়া রাজ্যগুলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সহযোগিতার সময় ছিল 1977 সাল। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া। এটাও 20/2 ফার্স্ট শিফট। জনসংখ্যা, অপশন বি জাতীয় সমীক্ষা, সি জনসংখ্যা আদমশুমারি, ডি সংবিধান। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, জনসংখ্যা আদমশুমারি। ঠিক আছে, জনসংখ্যা আদমশুমারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ? মুদ্রা ইস্যু করা। অপশন 2 নম্বর দেখো রয়েছে শেষ অবলম্বন ঋণদাতা, এটাও 20/2 সেকেন্ড শিফট। অপশনে শুধুমাত্র 2, অপশন বি 1 এবং 2 উভয়, সি শুধুমাত্র 1, আর ডি 1 বা 2 কোনোটাই নয়। তাহলে কোনটা হবে? নিচে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ?
মুদ্রা ইস্যু করা, না শেষ অবলম্বন ঋণদাতা, নাকি দুটি, নাকি কোনোটিই না? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1 এবং 2 উভয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, এই আইনের উপর ভিত্তি করে 1 এপ্রিল 1935 কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক কলকাতাতে স্থাপিত হয়েছিল, অর্থাৎ হেডকোয়ার্টার। তারপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে অর্থাৎ 1937-এ বম্বেতে আরবিআইদের হেডকোয়ার্টার স্থানান্তরিত করা হয়। প্রথমে তাহলে রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার ছিল কলকাতা, তারপর সেটা স্থানান্তরিত হয়ে যায় কোথায়? বোম্বেতে। ঠিক আছে, মনে রাখবে এটা। নেক্সট দেখো, নিচের কোনটি ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও জাতি আদমশুমারি ACCC 2011-এ বঞ্চনা পরিমাপের একটি মাপকাঠি নয়? এটাও 22 সেকেন্ড শিফট। 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার। বি নাম্বার রয়েছে ভিন্নভাবে অক্ষম সদস্য সহ পরিবার। সি নাম্বার রয়েছে কোনো শক্ত দেয়াল এবং ছাদ ছাড়া শুধুমাত্র একটি কক্ষ সহ পরিবার। নাকি অপশন ডি এমন পরিবার যাদের দেহের কোনো সদস্য যাদের দেহের কোনো সমস্যা, এখানে সমস্যা, হ্যাঁ সমস্যা নেই। তাহলে যারা বলতে পারো যারা সুস্থ, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার। নিচের কোনটি ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও জাতি আদমশুমারি সেক 2011 বঞ্চনা পরিমাপের একটি মাপকাঠি নয়? এটা কিন্তু এটা। ঠিক আছে, 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার। ঠিক আছে, নেক্সট দেখো, স্বাধীনতার পর ভারত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রভাবে 1951 সালে প্রথম ড্যাশ FYP চালু করে। FYP মানে কি? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অর্থাৎ 5 ইয়ার প্ল্যান চালু করে। সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, কৃতিত্ববাদী, নাকি অপশন ডি নৈরাজ্যবাদ? এটা এসছে 22 সেকেন্ড শিফটে। দেখো এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক স্বাধীনতার পর ভারত প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রভাবে 1951 সালে প্রথম সমাজতান্ত্রিক 5 ইয়ার প্ল্যান অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। নেক্সট দেখো, সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। নৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, ধর্মীয় চিন্তা, নাকি অপশন ডি নীতি চিন্তা? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি নীতি চিন্তা। থিঙ্ক ট্যাঙ্ক অর্থাৎ নীতি চিন্তার একটা প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও 22 সেকেন্ড শিফট। নেক্সট প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল। এটাও 22 থার্ড শিফট। পেট্রোলিয়াম, খাদ্যশস্য, টেক্সটাইল, নাকি অপশন ডি যন্ত্রপাতি? তাহলে কোনটি সহায়ক ছিল? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে বি খাদ্যশস্য, যেটা মেক্সিকো থেকে নেওয়া হয়েছিল, তোমরা জানো সেটা। ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে দেশে 5টি IIT স্থাপিত হয়েছিল? অপশন এ তৃতীয়, বি চতুর্থ, সি পঞ্চম, ডি দ্বিতীয়। এটার এসছিল 22 থার্ড শিফট। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি প্রথম। হ্যারোয়ার্ড ডোমার কৌশলের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গঠিত হয়। 1951 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করেন। সময়কাল ছিল 1951 থেকে 56 সাল পর্যন্ত। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল কাকে? কৃষিকে আর সেচ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা হেডিং বা উদ্দেশ্য বলতে পারো। নেক্সট প্রশ্ন, অবচয় সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক? অবচয় অর্থাৎ ডেপ্রিসিয়েশন। অবচয়কে স্থির সম্পদের মূল্যের ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয় যা এর দরকারি জীবনকালে পরিধানের কারণ হয়। 2 নম্বর, অবচয় অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংসকে বিবেচনায় নেয় না। তাহলে কি শুধু অপশন এ ঠিক? 1 নম্বর অপশনটা ঠিক। বি নম্বর রয়েছে 1 এবং 2 উভয়ই ঠিক। সি নাম্বার রয়েছে 1 বা 2 নয় অর্থাৎ ঠিক না, নাকি ডি শুধুমাত্র 2 ঠিক? 1 নাম্বার ঠিক, নাকি 2 নাম্বার ঠিক, নাকি দুটোই ঠিক, নাকি দুটোই ঠিক না? তাহলে কোনটা? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1 এবং 2 উভয়ই কিন্তু ঠিক। অর্থাৎ অবচয় স্থির সম্পদের মূল্যের ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয় যা এর দরকারি জীবনকালে পরিধানের কারণ হয়। আর 2 নম্বরে রয়েছে অবচয় অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংসকে বিবেচনায় নেয় না। ঠিক আছে, মাথায় রাখবে এটা। নেক্সট দেখো,
ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ হয়, এটা 22 ফোর্থ শিফট, 1959 সালে, 1999 সালে, 1949 সালে, নাকি অপশন ডি 1967 সালে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1949 সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাস হয়। ঠিক আছে, তারপরেই ব্যাংক ন্যাশনালাইজড করার কিন্তু চালু হয়ে যায় পুরো দমে। ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? এটাও দেখো 22 ফোর্থ শিফট, 2007 থেকে 2012 সাল, 2009 থেকে 2014 সাল, 2008 থেকে 2013 সাল, নাকি অপশন ডি 2010 থেকে 2015 সাল? তাহলে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 2007 থেকে 2012 সাল কিন্তু এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল। এই পরিকল্পনাটি তৈরি করেন অধ্যাপক সি রঙ্গরাজন। ঠিক আছে, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 9% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 8%। তাহলে লক্ষ্যমাত্রা কি? এটাও একটা নেগেটিভ তাহলে পরিকল্পনা ছিল। অবশ্যই মনে রাখবে কে তৈরি করেছিলেন, ঠিক আছে, সময়কালটা মনে রাখবে। সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 66 সালের মধ্যে। এটি কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি পঞ্চম? তাহলে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এটি? এটা এসছে 22 ফোর্থ শিফট। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তৃতীয়। এটা কিন্তু সময়কাল ছিল 1961 থেকে 66 সাল। এটা জাস্ট জানতে চাওয়া যে কততম ছিল, এটা কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 56 সাল। সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1956 থেকে 61 সাল। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল। আর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1974 থেকে 1979 সাল। তাহলে তোমরা চাইলে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু স্ক্রিনশট করে রাখতে পারো অ্যান্সারটা আসার পরে। ঠিক আছে, তাহলে দেখবে একটা স্ক্রিনশট একটা নাম্বার এনে দিতে পারে কিন্তু। ভারতে কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। অপশন এ তে দেখো কি রয়েছে, সবুজ বিপ্লব সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল, বলতেই পারি এটা আমরা। বি নাম্বার, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। ভুল বিবৃতি চিহ্নিত করুন, এর মধ্যে কোনটা ভুল? এটা 21-2 ফার্স্ট শিফট। শুধুমাত্র এ, বি নাম্বার এ এবং বি কোনোটাই নয়, সি নাম্বার শুধুমাত্র বি, আর ডি নাম্বার এ এবং বি উভয়। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এ বা বি কোনোটাই নয়। অর্থাৎ ভারতের কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। সবুজ বিপ্লব সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। কৃষক উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। তাহলে কোনোটাই কিন্তু হবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবকে বলা যেতে পারে কি? বলা যেতে পারে বিশ্ব বিপ্লব, সাদা বিপ্লব, নীল বিপ্লব নাকি কৃষি বিপ্লব? এটা এসেছিল 21-2 ফার্স্ট শিফট। তা সবুজ বিপ্লবকে কি বলা যেতে পারে? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কৃষি বিপ্লব কিন্তু বলা যেতে পারে সবুজ বিপ্লবকে। ঠিক আছে, এরপরে দেখো এখানে তোমাদের একটু নিচে হয়ে গেছে, এটা বুঝতে পারছো না হয়তো তোমরা। দেখো এখন একটু, এই অ্যান্সারটা তো বলেই দিলাম, এখন অ্যান্সারের দরকার নেই, নিচটা দেখো। নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে 1966 থেকে 67 সালে কৃষি উৎপাদনে বিশেষত গম উৎপাদনের পরিমাণ অভূতপূর্ব বৃদ্ধি পায়। এই বৃদ্ধিকে আমেরিকান বিজ্ঞানী কি ডক্টর উইলিয়াম গান্থ বা গ্যান্ডি কোথাও কোথাও দেখবে সবুজ বিপ্লব বলেন। এবার সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কথাটি প্রথম ব্যবহার করেন কে? এই ডক্টর উইলিয়াম গান্থ ব্যবহার করেন। নোবেলজয়ী বিজ্ঞানী উচ্চ ফলনশীল গম বীজের আবিষ্কর্তা ডক্টর নরম্যান বোরলেগকে আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয়। ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের পথপ্রদর্শক হলেন ডক্টর এম.এস. স্বামীনাথন, তাকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। তাহলে দেখো, আমরা সবুজ বিপ্লবকে বলা যেতে পারে, এই প্রশ্নটা পেলাম, প্রশ্নটার উত্তর আছে কৃষি বিপ্লব। কিন্তু সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কথাটি ব্যবহার করেছিলেন কে? ব্যবহার করেছিলেন ডক্টর উইলিয়াম গান্ধী। এবার আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ডক্টর নরম্যান বোরলেগকে বলা হয়।
এবার ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে কাকে বলা হয়? ডক্টর এম.এস. স্বামীনাথনকে কিন্তু বলা হয়। তাহলে দেখো কতটা গুরুত্বপূর্ণ এই একটা প্রশ্ন, তোমরা এটাকে অবশ্যই স্ক্রিনশট করে রাখবে। নেক্সট দেখো, পরিষেবা কর টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর ড্যাশ সালে চালু করা হয়েছিল। কত সালে? 21/2, এটা ফার্স্ট শিফট। 1994 থেকে 95 সালে, 1993 থেকে 94 সালে, 1991 থেকে 1992 সালে, নেক্সট অপশন ডি 1992 থেকে 1993 সালে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1994 থেকে 1995 সালে এই পরিষেবা কর টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর চালু হয়েছিল, যেটাকে 1994 থেকে 95 সালে। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল? 21/2 থার্ড শিফট, তৃতীয়, প্রথম, দ্বিতীয় নাকি অপশন ডি চতুর্থ? তাহলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চতুর্থ। কৃষিক্ষেত্রের অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য এবং এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সময়কাল ছিল 1969 থেকে 1974 সাল পর্যন্ত। ঠিক আছে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল মনে রাখবে এটা। নেক্সট প্রশ্ন, একটি দেশের মোট দেশীয় পণ্য অর্থনীতির বিভিন্ন খাত থেকে প্রাপ্ত হয়, যথা বাণিজ্যিক এবং বাণিজ্য খাত, গ্রামীণ এবং শহুরে খাত, কৃষি খাত এবং শুধুমাত্র শিল্প খাত, নাকি অপশন ডি কৃষি খাত, শিল্প খাত এবং পরিষেবা খাত? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি কৃষি খাত, শিল্প খাত এবং পরিষেবা খাত। ঠিক আছে, এখানে কিন্তু শিফটটা উল্লেখ নাই, হ্যাঁ, এটাও 21/2 হবে। ঠিক আছে, দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে চালু করা হয়েছিল ড্যাশ সালে, কাঠামোগত সমন্বয় নীতির সূচনার পর। এটাও 21/2 ফোর্থ শিফট। 1992 সালে, 1989 সালে, 1991 সালে, নাকি অপশন ডি 1990 সালে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 1992 সালে। এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পি.ভি. নরসিংহ রাওয়ের নেতৃত্বে। সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয়, যথা করা হয় ড্যাশ। 21/2 ফোর্থ শিফট। শুধুমাত্র মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে, মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে। অপশন সি ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়, অপশন ডি প্রয়োজনের ভিত্তিতে নয়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি প্রয়োজনের ভিত্তিতে নয়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে। ঠিক আছে, পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয় ড্যাশ, এই প্রয়োজনের ভিত্তিতে নয়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিতটি পড়ুন। এতে কি বলা রয়েছে? বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ। বি নম্বরে দেখো বলা রয়েছে তারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ধার নিতে চায় তাদের এই তহবিল কিছু অংশ ধার দেয়। ভুল বিবৃতি শনাক্ত করুন, কোনটি ভুল? এ বা বি ভুল নয়, শুধু এ ভুল, সি এ এবং বি উভয়ই ভুল, ডি শুধুমাত্র বি ভুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বা বি ভুল নয়, দুটার মধ্যে দুটাই কিন্তু ঠিক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ, আর বি তারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ধার নিতে চায় তাদের এই তহবিল থেকে কিছু অংশ ধার দেয়, যেটাকে কি লোন বলা হয়, তাই তো, ব্যাংক লোন। নেক্সট প্রশ্ন, ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কে চিরসবুজ বিপ্লব শব্দটি তৈরি করেন? মহাত্মা গান্ধী, এটা 21/2 ফোর্থ শিফট। হ্যাঁ, মহাত্মা গান্ধী, রামমোহন মনোহর লোহিয়া, সি আর.ভি. রাও, ডি এম.এস. স্বামীনাথন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এম.এস. স্বামীনাথন। তিনি কিন্তু এই চিরসবুজ বিপ্লব শব্দটি তৈরি করেন। ঠিক আছে, এম.এস. স্বামীনাথন। নেক্সট প্রশ্ন, গ্রুপ কোয়ার্টারে বসবাসকারী সহ একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ, মহিলা এবং শিশুর জন্য
গণনা করা গড় আয় বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়? পার ক্যাপিটাল ইনকাম, এটা 22/2 ফার্স্ট শিফট। হ্যাঁ, পার ক্যাপিটাল ইনকাম, পার 100 ইনকাম, জিডিপি নাকি অপশন ডি প্রাইস? তাহলে কোনটি বোঝানো হয়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পার ক্যাপিটাল ইনকাম। পার ক্যাপিটাল ইনকাম কি? পার ক্যাপিটাল ইনকাম হলো আমাদের যে জাতীয় আয় আছে, সেই জাতীয় আয়কে যদি দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে মাথা পিছু যত টাকা ভাগ পড়বে সেটা হলো পার ক্যাপিটাল ইনকাম। লাস্ট প্রশ্ন, নিচের কে একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? এটাও 22/2 ফার্স্ট শিফট। সি সুব্রমণিয়াম, বি স্বামীনাথন, সি বিক্রম সারাভাই, ডি ভার্গিস কুরিয়েন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি স্বামীনাথন, অর্থাৎ এম এস স্বামীনাথন। তিনি কিন্তু কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছেন। এই ছিল আজকের আমাদের 25টা প্রশ্নের আলোচনা 2024 সালে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো। যদি তোমরা এই ক্লাসটা কন্টিনিউ চাও, তাহলে আমি প্রত্যেক সপ্তাহে তোমাদের কিন্তু এই প্রিভিয়াস ইয়ার ক্লাস করাবো, ঠিক আছে। মাঝে মাঝে ডেসক্রিপটিভ তোমাদের যেটা সমস্যা হবে কমেন্ট করতে পারো সেই পার্টিকুলার ক্লাসের নিচে, আমরা কিন্তু তাহলে সেই ক্লাস নিয়ে আসবো। তো এই প্রিভিয়াস ইয়ার ক্লাসটা কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। তো তোমাদের বন্ধুবান্ধব যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে 2026 সালের জন্য, তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে, যাতে তারা বুঝতে পারে যে অর্থনীতি থেকে কীরকম টাইপের প্রশ্ন আসছে। আর তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।